আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট। 5 জানুয়ারি 2025 রোজ রবিবার হতে 2025 সালের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান চালু হয়েছে এবং নতুন করে সকল ধরনের কার্যক্রম চালু হবে। একটানা 4 দিন ছুটি থাকার পর আবারও বাংলাদেশ দূতাবাস চালু হলো। এবারে জানি আজ থেকে অর্থাৎ 5 জানুয়ারি 2025 থেকে শুরু করা হবে। এছাড়াও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টও সর্বশেষ সময় পার হয়ে গেছে। নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আকামা নবায়নের বিঘ্ন ঘটানো সহ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা 5 জানুয়ারি 2025 থেকে শুরু হবে। এছাড়াও সিভিল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে সরকারি মন্ত্রণালয়ের অতিরিক্ত শিফট অর্থাৎ সকালের পর বিকেলের দিকে যে ডিউটি চালু করার কথা বর্ণনা করেছিল সেটিও 5 জানুয়ারি থেকে শুরু হবে। 3 লাখ কর্মচারী রয়েছে সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, সেটি সকালবেলা। প্রাথমিকভাবে প্রায় 90,000 কর্মচারী বিকেলবেলায় কাজ করবে এবং ট্রায়াল পিরিয়ড 7 মাস পর্যন্ত চলবে। 7 মাস পরে পুনঃসিদ্ধান্ত নেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে অনুষ্ঠিত জেইন আল খালেদ C26 ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে মহামান্য আমিরের পক্ষ থেকে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ খালেদ আল হামাদ আল সাবা আল জাবের স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। ফাইনালের চূড়ান্ত দিনে খেলবেন বাহরাইন ও ওমান। এবারে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে প্রবেশ করতে হলে বয়স কত থাকতে হবে? সর্বনিম্ন 21+ বয়স হতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 30 মাস অথবা 2.5 বছর। এবং আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশ টাকায় 397 টাকা এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 23 দিনার 927 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।